রসুলপুর গ্রামে ছিল করিম ও তার স্ত্রী রহিমা। তারা বাপদাদার আমল থেকে বাঁশের কাজ করে আসছিল। করিম বাঁশ দিয়ে খাঁচার টুকরি বানাতেন আর রহিমা তা হাটে বিক্রি করতেন। তবে বাজারে প্লাস্টিকের জিনিস আসতে শুরু করলে তাদের বাঁশের পণ্য বিক্রি একেবারে কমে যায়। দিন মজুরিও ঠিকমতো চলে না। সংসারে খাবার জুটতে তাদের কষ্ট হতো। এদিকে তাদের 2 সন্তান স্কুলে পড়ে, বই খাতার টাকাও জোগাড় হচ্ছিল না। একদিন গ্রামের ছোটোখাটো হাটে রহিমা বসেছিলেন বাঁশের 2-1টা টুকরি নিয়ে। তখন শহর থেকে আসা এক মানুষ তার কাছে এসে বললেন, আপনাদের বাঁশের কাজ ভালো, কিন্তু ডিজাইন একঘেয়ে। কথাটা রহিমার মনে গেঁথে গেল। সেই দিন রাতে করিম বললেন, শুধু খাঁচা বা টুকরি বানিয়ে হবে না, নতুন কিছু বানাতে হবে। রহিমা ছোটবেলায় মায়ের কাছে শিখে রাখা নকশা মনে করে বাঁশ দিয়ে ছোট দুল, হাতের চুড়ি, এমনকি বাঁশের ছোট খেলনা বানাতে শুরু করলেন। প্রথমে আশেপাশের লোকজন হাসাহাসি করলো, কিন্তু একদিন পাশের গ্রাম থেকে আসা একজন স্কুল শিক্ষিকা কয়েকটা বাঁশের খেলনা কিনে নিলেন। তিনি শহরে ফেরার পর স্কুলের বাচ্চাদের জন্য খেলনার অর্ডার দিলেন। করিম রহিমার বাঁশের নতুন খেলনা ও গহনার খবর চারদিকে ছড়িয়ে পড়ল। তার মানে তারা ভাইরাল হয়ে গেল। প্রথমে গ্রাম সংলগ্ন 3-4টা হাটে অর্ডার আসতে লাগলো। এরপর উপজেলা শহর থেকে কয়েকজন ব্যবসায়ী তাদের কাছে নিয়মিত খেলনা চেয়ে আসতে লাগলেন। মাত্র 1 মাসেই তারা আগে যা বছরে কামাতেন তার দ্বিগুণ রোজগার করলেন। টাকা জমতে শুরু করলে রহিমা সিদ্ধান্ত নিলেন ছেলে মেয়ে পড়াশোনার জন্য কোনো দিন বন্ধ না হয়। তারা বড় ছেলেকে ভালো স্কুলে ভর্তি করালেন। আর ছোট মেয়ে যখন স্কুলে আঁকাআঁকি শিখতে চাইল, রহিমা তার জন্য রং তুলি কিনে দিলেন। মেয়ে বাঁশের উপর ডিজাইন করে ছোট গিফট আইটেম বানাতে শিখে গেল। পরিবারের সবাই মিলে বাঁশ দিয়ে বিভিন্ন নতুন পণ্য বানানো শুরু করলো। বাঁশের ফটো ফ্রেম, কলমদানি, দেয়ালের শোপিস। 2 বছর পরে করিম ও রহিমা হাটের গণ্ডি ছাড়িয়ে উপজেলা শহরে ছোট একটি দোকান নিলেন। দোকানের নাম দিলেন রহিমার বাঁশের জাদু। এখন গ্রামে কোনো মেলা হলে তাদের ডাক পড়ে। শহর থেকে বড় ব্যবসায়ীও তাদের পণ্য কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠান। তাদের সন্তানরা স্কুলে ভালো করছে। রহিমা নিজে স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে আরও মানুষকে শেখাচ্ছেন বাঁশের নতুন শিল্প। এখন তাদের সংসারে আগের মতো আর অভাব নেই, বরং আশেপাশের আরও 10 জনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরি করেছেন করিম ও রহিমা। রহিমা ভাবতে থাকেন, যে বাঁশ একসময় অবহেলার প্রতীক ছিল, সেই বাঁশ দিয়ে আজ সংসার সুখে শান্তিতে চলছে। ছেলে মেয়ের ভবিষ্যৎ বদলে গেছে। করিম প্রতিদিন সকালে কাজের আগে স্ত্রীকে বলেন, তুমি না থাকলে এ বুদ্ধি আসতো না, তুমি আমাদের পরিবার বাঁচিয়েছ। আর রহিমা মুচকি হেসে ছোট দোকানের ঝাঁপ খুলতে খুশি মনে কাজে লেগে পড়েন। রহিমা আর করিমের গল্প শোনাতে শোনাতে আমি আজকে কাঁঠালের বিচি শুটকি দিয়ে ঝিঙে তরকারি রান্না করেছি। আমার এই ঝিঙে তরকারি রান্না এবং গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার এরকম ভিডিও যদি সবসময় পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে আপনার দুয়ারে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, আমার পেজটি ফলো করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। গল্পে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমার এই রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।